আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা কর্মবিরতি পালন করছি। এই আন্দোলনটা হঠাৎ করে না, আমরা আসলে আমরা মনে করেছিলাম 24-এর যে গণ আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার মধ্য দিয়ে সকল বৈষম্যের নিরসন হবে। কিন্তু আমরা অত্যাধিক কষ্টের সাথে বলছি, আমাদের মাধ্যমিকের যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো দূরীভূত হয় নাই। আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের যে কর্তৃপক্ষ মাউসি এবং আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়, আমরা বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং আমাদের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছেন, কিন্তু আমরা অত্যাধিক কষ্টের সাথে লক্ষ্য করছিলাম এই দাবি দাওয়াগুলোর প্রতি কোনো ধরনের কর্ণপাত করা হয় নাই। আমরা গতানুগতিক যে যৌক্তিক যে কর্মসূচি সেটা আমরা দিয়েছি। আমরা ফাইল ওয়ার্কের কাজগুলো করেছেন আমাদের নেতৃবৃন্দ। আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা তার আগে ডিসি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। যখন আমরা সব জায়গা থেকে বঞ্চিত হয়েছি, বাধ্য হয়ে আমরা কর্মবিরতির মতো এরকম একটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করব যারা অভিভাবকরা আছেন আমাদের কষ্টের জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আমরা 2010 ব্যাচের নিয়োগ, আজকে আমাদের প্রায় 16 বছর পূর্ণ হতে যাচ্ছে। কোনো রকম টাইম স্কেল সিলেকশন গ্রেড নেই, কোনো রকমের পদোন্নতি নেই। আমরা পদোন্নতির বঞ্চিত, আমরা টাইম স্কেল সিলেকশন গ্রেড বঞ্চিত। এবং আমাদের মাধ্যমিকের সাথে যে অপরাপর যে ডিপার্টমেন্টগুলো ছিল, প্রত্যেকের নিজ নিজ জায়গাটা, দশম গ্রেড থেকে নবম গ্রেড উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমরা মাধ্যমিক এখনও দশম গ্রেডে রয়ে গেছি। আমরা চাই দ্রুত মাধ্যমিক স্বতন্ত্র অধিদপ্তর হবে এবং এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় পদসোপান হবে এবং মাধ্যমিক শিক্ষকদের যে ন্যায্য পাওনা, বকেয়া যে পাওনা, টাইম স্কেল সিলেকশন গেটের বিষয়টাও দ্রুত সমাধান হবে। এবং যারা পদোন্নতি বঞ্চিত, পদ থাকা সত্ত্বেও যারা পদোন্নতি বঞ্চিত, এই পদোন্নতির বিষয়টা দ্রুত সমাধান করবে। এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের বলতে চাই, শিক্ষার্থীদের যেই ক্ষতিটা এখন হচ্ছে, আমরা প্রত্যাশা করব সরকার যদি আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেয়, আমরা অতি দ্রুত শিক্ষার্থীদের যে ক্ষতিগুলো হয়েছে এটা আমরা শুক্রবার এবং শনিবার আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে সেই ক্ষতিটা আমরা পুষিয়ে দিতে পারবো।